আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির দিন আদম সন্তান এমন কোনো কাজ করতে পারে না যা মহামহিম আল্লাহর নিকট রক্ত প্রবাহিত কুরবানি করার তুলনায় অধিক পছন্দনীয় হতে পারে। কুরবানির পশুগুলো কিয়ামতের দিন এদের শিং, খুর ও পশম সহ উপস্থিত হবে। কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বেই কুরবানি মহান আল্লাহর নিকট সম্মানের স্থানে পৌঁছে যায়। অতএব তোমরা আনন্দ সহকারে কুরবানি করো। আসুন আমি আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীর একজন বিশ্বস্ত সাহাবী যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি কি? আমরা জানতে চাই এই কুরবানি কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে বলতেছেন, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। তারা পুনরায় জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এতে আমাদের জন্য কি সওয়াব রয়েছে? তিনি বলেন, আল্লাহর রাসূল বললেন, প্রতিটি পশমের পরিবর্তে পূর্ণ হবে নেকি হবে। এদের পশম তো অনেক বেশি। তিনি বলেন, লোমশ পশুর প্রতিটি পশমের বিনিময়েও একটি করে নেকি রয়েছে।